হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন বছরের নতুন একটি রেসিপিতে। নতুন আলু ও ডিম দিয়ে আনকমন একটি মজাদার রেসিপি তৈরি করব। এই যে আমার এই উপকরণগুলো, আমি যে রেসিপিটা তৈরি করব। নিয়েছি ডিম, আলু আর পেঁয়াজ কুচি এবং ধনেপাতা, কাঁচামরিচ কুচি। একটা প্রেসারের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আলু আর ডিমটা আমি সিদ্ধ করে নিব 2টা সিটি দিয়ে। যেহেতু নতুন আলু দিয়ে তৈরি করছি, আসলে এই রেসিপিটা নতুন আলু দিয়ে বেশ জমে। প্রেসারের মুখটা লাগিয়ে দিলাম, 2টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এই যে সিটি দিয়েছে 2টা। এই যে এবার ডিম আর আলুগুলো নামিয়ে নিব। একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিচ্ছি। এই পাশে ডিমগুলো ছিলে নিয়েছি। আসলে আমি ডিমটা ভেজে নিব। তেলটা একটু নেড়ে দিচ্ছি। আসলে ভালো করে গরম করে নিলে ডিমটা আর বেঁধে আসবে না। এই যে এবার ছিলে ধুয়ে পরিষ্কার করে রাখা ডিমগুলা ভেজে নিচ্ছি। ডিমটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই যে একটু লাল করে এই ডিমটা ভেজে নিলাম। এবার আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে ডিমগুলা এরকম করে ভেজে নিয়েছি। এবার যে ডিম ভেজে যে অবশিষ্ট তেলটা ছিল, সেই তেলের ভিতরে সেই নতুন সিদ্ধ করে রাখা আলুগুলা একটু ভেজে নিব। দিয়ে দিলাম আলুগুলো। এই যে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি আলুগুলা, একটু লাল কালার করে সুন্দর করে। এই যে একটু ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো। আসলে আলুগুলো যত সুন্দর করে ভাজা হবে, রেসিপিটা খেতে তত ভালো লাগবে। যেহেতু এটা ভাজা রেসিপি, কোনো ঝোল দিব না, কোনো পানি ব্যবহার করব না। এর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম। অবশ্য সিদ্ধ করার সময় আমি হালকা লবণ দিয়ে দিয়েছিলাম। অল্প একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু হলুদ দিচ্ছি। হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এই যে সুন্দর করে ভাজতেছি। আসলে এই রেসিপিটা আমার মায়ের হাতের তৈরি। আমার মায়ের কাছ থেকে শিখেছি। অবশ্য মা আজ আর নেই। গত 2023 সালের ফেব্রুয়ারির 7 তারিখে মা মারা যায়। গত 1 বছর হতে গেল। কিন্তু মায়ের হাতের রেসিপিটা আজ সবার সামনে নিয়ে আসলাম বন্ধুরা। আলুটা ভেজে সুন্দর কালার করে তুলে নিয়েছি। আলুটা ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং
কাঁচামরিচ, এই যে কাঁচামরিচটা দিচ্ছি। পেঁয়াজটা একটু নেড়ে নরম হওয়ার পর কাঁচামরিচটা দিয়ে দিলাম। আসলে কাঁচামরিচটা মরিচটা একটু ভালো স্মেল আসে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া। 1 চামচ, 1 চামচটা একটু কম লবণ দিয়েছি। 1 চামচ জিরার গুঁড়া দিয়েছি, 1 চামচ দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ একসাথে ব্লেন্ড করে ওই 1 চামচ গুঁড়া দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। আসলে আমি এর ভিতরে কোনো পানি ব্যবহার করব না। যদি আপনারা এই মশলার রেসিপিটি চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই ভিডিওটি আপলোড করে আপনাদের দেখাবো। সমস্ত মশলাগুলো আমি শুধু তেলের ভিতরে ভেজে নিচ্ছি। সুন্দর একটা স্মেল আসছে। এবার ওই আলুগুলো, যে আলুগুলো তেলে ভেজে রেখেছিলাম, সে আলুগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরো ভালো করে নেড়ে মশলাটার ভিতরে ভাজতেছি, যাতে মশলার স্মেলটা আলুর ভিতরে যায়। এই দেখেন অনেক সুন্দর একটা গোল্ডেন কালার আসছে। আসলে কালারটা দেখে অনেক ইয়াম্মি লাগছে। এবার ওই সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ওই আলুর মধ্যে। বিশ্বাস করো বন্ধুরা, খুব সুন্দর একটা স্মেল আসছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা। ট্রাই করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবা। অনেকে ঝোল তরকারি পছন্দ করে না, ভাজাভাজিটাই বেশি পছন্দ করে। তো সেক্ষেত্রে ভাজাটা অনেক টেস্ট। দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। ভালো করে নেড়ে দিচ্ছি। আলু, ডিম এবং মশলার সাথে ধনিয়া পাতাটা মিশিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল, নামিয়ে নিলাম একটা সার্ভিং বলে। যদি আমার এই নতুন মজাদার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দিবেন। আর একটা লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। হ্যাঁ, এই রেসিপিটিকে কে কি নামে বলেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো। আল্লাহ হাফেজ।